আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসেম্বলার সিট। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি ব্রয়লার মুরগি ভুনা রেসিপি। সবাই কিন্তু আমরা এই ব্রয়লার মুরগিটা ভুনা করতে পারি, তবে অনেক সময় এই ব্রয়লার মুরগিটা ভুনা করলে অনেকে খেতে চায় না। তবে আমি যেভাবে করেছি এভাবে যদি একবার আপনারা ট্রাই করেন, যে কেউ আপনার হাতের এই ব্রয়লার মুরগিটা খাবে। আর আশা করি আমার যে টিপস গুলা এগুলা যদি ফলো করেন, আপনার এই ব্রয়লার মুরগি রান্নাটা হবে একদম বেস্ট। তো প্রথমত এখানে আমি 12-13 পিস মুরগি নিয়েছি, ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর যে হাড়ের মাংসগুলা মানে মাংসের সাথে হাড় ছিল ওটাকে বড় রেখেছি, আর বুকের মাংসগুলাকে একটু ছোট ছোট করে রেখেছি। তারপর এখানে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এই লেবুর রসটা এখানে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এটা প্রথম একটা টিপস, আপনি যদি লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে 20 থেকে 30 মিনিটের মতো রেখে দেন, মানে ম্যারিনেট করেন, ব্রয়লার মুরগির কিন্তু একটু বাজে গন্ধ আর আসবে না। আমি ভালোভাবে লেবু আর লবণটাকে মুরগির সাথে সেট করে নিচ্ছি, যেন একদম ভিতরেও রসটা ঢুকে যায়। তো আমার কিন্তু মাখা একদমই কমপ্লিট। আমি এখন এটাকে 20 মিনিটের জন্য রেখে দিব। তারপর আমি সেকেন্ড ধাপে চলে যাচ্ছি। আমি এখানে কিছু মশলা গুঁড়া করে নিব। 4টা এলাচ দিয়ে দিলাম, 1 টুকরা দারচিনিকে একটু ভেঙে নিয়েছি, 4টা লং দিয়ে দিচ্ছি, কিছু পরিমাণ গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 টুকরা জয়ত্রী আর ছোট একটা পিস জায়ফল, আর লাস্ট দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। সবগুলো মশলা এখন আমি ব্লান্ডারে গুঁড়া করে নিব। আমার মশলা গুঁড়া করা কমপ্লিট। এখন আমি চলে যাচ্ছি রান্নার মূল প্রসেসিং এ। চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়িটা যখন গরম হয়ে আসছে, এখানে আমি 1/2 কাপ তেল দিয়ে দিলাম, রান্নার রেগুলার যে তেলটা। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখানে একটু ছিঁড়ে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। এখানে আমি 6টা পেঁয়াজ ব্লান্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় কিন্তু বেটে দিতে পারেন। তারপরে পেঁয়াজটা দিয়ে ভালোভাবে তেলের সাথে একটু মিক্সড করে নিব। পেঁয়াজের যে একটা কাঁচা স্মেল সেটা দূর হওয়া আগ পর্যন্ত এভাবে নাড়াচাড়া দিতে থাকবো। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোকে আমি অর্ধেক করে পেস্ট করে নিয়েছি। চেষ্টা করবেন এখানে টমেটো পেস্ট দেওয়ার জন্য, তাহলে কিন্তু গ্রেভিটা খুবই মজার হয়। টমেটো পেস্টটাকে দিয়ে আমি 1 মিনিটের মতো আবারও তেলের সাথে ভেজে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা আর রসুন দিয়ে আবারও 2 মিনিটের মতো একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। আর আমি যে মশলাটা ব্লান্ডারে ব্লান্ড করে রেখেছি দিয়ে দিচ্ছি সেই মশলাটা। সবগুলো মশলা আমি তেলের সাথে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। 2 থেকে 3 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তারপর এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আর যেহেতু মুরগিটাকে ম্যারিনেট করেছি লবণ দিয়ে, লবণটা একটু বুঝেই দিতে হবে। মশলাটা এ পর্যায়ে কিন্তু আমার একদম কষে এসেছে। দেখেন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন একে একে মাংসগুলা দিয়ে দিব। মাংসগুলা দেওয়ার পরে আমি ভালোভাবে মশলার সাথে মাংসটাকে মিক্সড করে নিব, যেন ভিতরে ভিতরে মশলাটা ঢুকে যায়। চেষ্টা করবেন ধৈর্যের সাথে মাংস আর মশলাটাকে ভালোভাবে মিশানোর জন্য। যে কোনো কিছুতে ধৈর্যের সাথে যদি আপনি রান্না করেন, তাহলে ওই রান্নাটা খেতে অনেক বেশি মজার হয়। এরপর যে এসে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিব। আমি ঢাকনাটা একটু উঠিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নিব, যেন নিচে লেগে না যায়। যেহেতু এখানে আমি সব মশলাটা পেস্ট করে দিয়েছি, লাগার সম্ভাবনা থাকতে পারে, তার জন্য আবারও একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে এই মুরগির মাংসটাকে রেখে দিব, যেন ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন। মশলা যত কষানো যায় তত মাংসের ভিতরে ঢুকলে খেতে অসম্ভব মজা হয়। আমি ঢাকনা দিয়ে আবারও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই যে দেখেন আমার কিন্তু মশলার গ্রেভিটা অনেক ঘন হয়ে আসছে। এখন এখানে আমি পানি দিয়ে দিব, আর আমি গরম পানি দিয়েছি। চেষ্টা করবেন একটু ফুটানো গরম পানি দেওয়ার জন্য। তো পানিটা দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব। এখন আমি 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিব। ফাইনালি আমার কিন্তু মুরগির মাংসটা হয়ে গেছে। দেখেন ঝোলটাও কমে গেছে, চারপাশে তেল ছেড়ে দিয়েছে। আর লাস্ট পর্যায়ে এসে আমি 1/2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা মেনটেন করার জন্য। যেহেতু আমি এখানে লেবু দিয়ে ম্যারিনেট করেছি,
তো আমার কিন্তু মুরগির মাংস ভুনা একদমই কমপ্লিট। দেখেন মাশাল্লাহ কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।